আজ মাঘী পূর্ণিমা আর মাঘী পূর্ণিমায় মহাকুম্ভে পুণ্যার্থীদের ভিড়। ভোর থেকে ত্রিবেণী সঙ্গমে চলছে পুণ্য স্নান। অমৃত স্নানের সময় অনেক আগে থেকেই প্রয়াগে লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড়। উপচে পড়া ভিড় সামাল দিতে উদ্যোগ পুলিশ এবং প্রশাসনের। মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে দুর্ঘটনায় মৃত্যু আর তারপর আরও সতর্ক প্রশাসন। ড্রোনে চলছে নজরদারি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, লাখো লাখো পুণ্যার্থীর সমাগম, লাখো লাখো ভক্তের ভিড়। প্রয়াগরাজের ছবি আপনারা দেখছেন। মাঘী পূর্ণিমায় অনেক আগে থেকেই, সময়ের অনেক আগে থেকেই কিন্তু পুণ্যার্থীরা পুণ্য স্নানের জন্যে পৌঁছে গিয়েছেন। প্রায় লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় আর উপচে পড়া ভিড় সামাল দিতে উদ্যোগ পুলিশ প্রশাসনের। কপ্টারের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। আর একদিকে যখন এই ছবিটা দেখালাম, তারই পাশাপাশি মাঘী পূর্ণিমায় ভোর রাত থেকে গঙ্গাসাগরেও পুণ্য স্নান চলছে। সাগরে পুণ্যার্থীদের ভিড়। সাগরে ডুব দিয়ে কপিল মুনির আশ্রমে পুজো পুণ্যার্থীদের। ছবিটা জানতে চাইবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ভোর থেকেই যে ছবিটা দেখছি, আশ্রমের সামনে একেবারে লম্বা লাইন পুণ্যার্থীদের। গত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে সরকার। যে গঙ্গাসাগরে যে আমরা লক্ষ্য করছি, আর এই বছর যে মাঘী পূর্ণিমা। বিশ্বজিৎ, তোমার আওয়াজ স্পষ্ট নয়, একটু স্থান পরিবর্তন করা সম্ভব? বিশ্বজিতের কাছে আসবো, তবে তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রয়াগরাজের ছবি আপনাদের দেখিয়েছিলাম, গঙ্গাসাগরের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। পুণ্যার্থীদের ভিড় এবং এবছর রেকর্ড ভিড় হতে পারে এমনটাও কিন্তু প্রশাসনের তরফ থেকে অনুমান করা হচ্ছে। আর মাঘী পূর্ণিমায় এবছরের ছবি, আজকের ছবিটা আপনাদের দেখাচ্ছি। আরো ডিটেল এখনকার ছবিটা বিশ্বজিৎ জানাতে পারবে? বিশ্বজিৎ, দেখো, গত কয়েক বছরের রেকর্ড ভেঙে গেল, এটাই বলা যায়। কারণ যেটা এই দেখতে পাচ্ছি, প্রচুর সংখ্যক মানুষ, অর্থাৎ লক্ষাধিক মানুষ কিন্তু এই যে মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানের জন্য কিন্তু গঙ্গাসাগরে কিন্তু উপস্থিত হয়েছে। এবং ভোর থেকে কিন্তু একদম খুব ধুলোর গন্ধে মেতে উঠেছে গঙ্গাসাগর। এবং স্নান করার পর সমস্ত মানুষ কিন্তু লম্বা লাইন দিয়েছে, অর্থাৎ যে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য। এবং মানুষজনের সঙ্গে যে কথা বলে বুঝতে পারছি, কুম্ভ মেলায় যে ভিড়, সেই ভিড়টাকে এড়ানোর জন্য কিন্তু তারা কিন্তু গঙ্গাসাগর মেলায় এই মাঘী পূর্ণিমার সাঁতারকে কিন্তু এই স্নান হিসাবে কিন্তু বেছে নিয়েছে। এবং সেই কারণে যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, প্রচুর লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। একদমই সেই ছবিটাই দেখতে পাচ্ছি বিশ্বজিৎ। বেশ, हम दिल्ली कनॉट प्लेस से आए हैं। हमें यहाँ ना बहुत ही अच्छा लगा। प्रयागराज में थोड़ा भगदड़ है, बहुत अच्छी व्यवस्था है यहाँ, हमें बहुत अच्छा लगा। हम तीसरी बार आए हैं। ভীষণই ভালো লাগছে গঙ্গাসাগরে এসে। আমরা এসেছি গাড়ি করে, সেরকম অতটা রাস্তা জ্যাম ট্যাম পড়েনি, তো ভালোভাবেই এসেছি। আমরা কুম্ভ মেলার অনেক প্ল্যান করেছিলাম, কিন্তু ওই মৌনী অমাবস্যার যে ইনসিডেন্টটা হওয়ার পর থেকে আমরা তখন প্ল্যান করলাম না, এবারে কুম্ভটা গঙ্গাসাগরেই যাবো। গঙ্গাসাগরে সবাই আমরা পরিবার বন্ধুরা মিলে সবাই এসেছি, খুব আনন্দ হচ্ছি, প্রচুর জনসংখ্যা, আর খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো লাগছে। সপরিবারে মহাকুম্ভে মুকেশ আম্বানি। প্রয়াগরাজে মহাকুম্ভে সপরিবারে পুণ্য স্নান সারলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শ্রী মুকেশ আম্বানি। সপরিবারে মহাকুম্ভে পৌঁছে যান তিনি। আর প্রয়াগরাজে মহাকুম্ভে সপরিবারে সারলেন পুণ্য স্নান সারলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শ্রী মুকেশ আম্বানি। সপরিবারে মহাকুম্ভে পুণ্য স্নান সারলেন মুকেশ আম্বানি। সঙ্গে ছিলেন ছেলে অনন্ত আম্বানি এবং পরিবারের অন্যান্য সদস্যরাও। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এবং প্রয়াগরাজেই মহাকুম্ভে সারলেন পুণ্য স্নান।
বালুরঘাটে আত্রেই নদীর বাঁধে ভাঙন। এর তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করল রাজ্য সরকার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নদীর গতিপথ বদলের জেরেই এই বিপত্তি। বাঁধের ভাঙা অংশের মেরামতির কাজ চলছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গা ঘেঁষে বয়ে গিয়েছে আত্রেই নদী। এলাকায় চাষের সুবিধার জন্য এই নদীর বুকে তৈরি হয় বাঁধ। গত বছরের 11 জানুয়ারি এই বাঁধের উদ্বোধন করা হয়। বাঁধ তৈরিতে খরচ হয় 32 কোটি টাকা। এই বাঁধেরই একাংশ ভেঙে বিপত্তি। গত বছর তৈরি হওয়া বাঁধ এবছরই ভাঙল কিভাবে? এর উত্তর পেতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 3 জনই সেচ দপ্তরের। প্রাথমিকভাবে তদন্ত কমিটি মনে করছে আত্রেই নদীর গতিপথ বদলের জেরেই বিপত্তি। রবিবার রাত থেকে সোমবার সকাল এই সময়ের মধ্যে বাঁধের একাংশ ভেঙে পড়ে। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছন সেচ দপ্তরের প্রতিনিধি দলের সদস্যরা। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন। বর্ষার আগে এই ভাঙা অংশ মেরামতির লক্ষ্যে কাজ চলছে। ফেলা হচ্ছে বালির বস্তা। নিচে থেকে আন্ডার মাইনিং হয়ে গেছে। এপ্রিলের মধ্যে একদম ঠিকঠাক করে দিতে হবে। নেক্সট বর্ষা সিজনে আগেই কিন্তু এটাই কমপ্লিট করতে হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, সিডিও থেকে আসছে, আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে। ওরা দেখছে, এখন এই সাইডটা দেখেছে, আর ওই দিকে দেখবে, তারপরে ল্যাবমেন্ট দেখে তারপরে যে গাইডেন্স দেবে সেটা করবে। আমাদের যে বাঁধের যে জায়গাটা সেটা কিন্তু অটুট আছে, মানে মূল স্ট্রাকচারে কোনো ক্ষতি হয়নি। কোনো কারণে সাইডে একটা, এটা অনেক চ্যানেলেই হতে পারে, হওয়ার যে কোনো সময় হতে পারে। আমাদের সাইড দিয়ে যখন জলটা পাস করে তখন সাইড দিয়ে এটা পাস করেছে। তো আমি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে যেটা করা সেটা কথা বলেছি, বাকিটা আমরা আমার হাওয়াফেরির সাথে করে যত সম্ভব তাড়াতাড়ি এটা। রবিবার রাতে বিপত্তির শুরু। বন্ধ ছিল আত্রেইর বুকে বাঁধের স্লুইস গেট। জলের চাপে বাঁধের একাংশে ফাটল দেখা দেয়। সেই ফাটল বাড়তে বাড়তে একটা অংশ জুড়ে ধস নামে। বিপদ এড়াতে খুলে দেওয়া হয় স্লুইস গেট। নিউজ 18 বাংলা। নামখানার গ্রামে জলকষ্ট। 7টি টিউবওয়েল আর 7টি টিউবওয়েলের মধ্যে 4টি খারাপ। অভিযোগ বাকি 3টি থেকে ঠিকমতো জল পড়ে না। জল নিয়ে জেরবার স্থানীয়রা। কোনো টিউবওয়েল থেকে জল পড়ে না, কোনো টিউবওয়েল থেকে জল পড়লেও সেটা নোংরা। দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। এখানেই ঈশ্বরীপুর দক্ষিণ পাড়া। প্রায় 250টি পরিবারের বাস। তাদের খাবার জলের বড় ভরসা এলাকার 7টি টিউবওয়েল। এর মধ্যে 4টি অকেজো। অভিযোগ বাকি 3টি টিউবওয়েল থেকে ঠিকমতো জল পড়ে না। এর মধ্যে 2টি টিউবওয়েলের জলে থাকে নোংরা এবং শ্যাওলা। স্থানীয়দের দাবি এই সমস্যা চলছে প্রায় 9 মাস ধরে। পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি। তাই জল নিয়ে দুর্ভোগের এক শেষ। গ্রামবাসীদের প্রশ্ন, এভাবে চললে গরমে কি হবে? আমাদের 7খানা টিউবওয়েল, 7খানার মধ্যে 4খানা খারাপ আছে, 3খানা ভালো আছে, তার মধ্যে 2খানাতে নোংরা জল উঠছে। এই জলেতে মানুষ আমাদের খুব কষ্টকরভাবে আছে। এইভাবে জল খেয়ে থাকা যাচ্ছে না। পাইপলাইনটা বুঝকে দিয়ে যা চলে গেছে, আর কোনোভাবে আসে না। বলছি তো যে আমাদের জলের প্রয়োজন আসছে, শুনে না তো। বলে আমি দরখাস্ত দিয়েছি, উপর থেকে বলছে নতুন টিউবওয়েল আসবে এই বলে। নোংরা ওই সে টিউবওয়েলও আসছে, এ টিউবওয়েল আসছে, এটাও নোংরা আসছে। সেই জল খেয়ে বেঁচে আছে। হ্যাঁ, আমাদের এলাকায় যে সমস্ত জেজেম নিয়ে হয়েছে, জল জীবন মিশন নিয়ে, সেগুলো অলরেডি ইনস্টলড আছে এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু আমরা সেখানে প্রত্যেকটি পরিবারকে আমরা খুব তাড়াতাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেব। সামনেই গরমকাল, চিন্তায় গোটা গ্রাম। কবে এই সমস্যার সমাধান হবে সেই দিকে তাকিয়ে নামখানার দক্ষিণ ঈশ্বরীপুর পাড়ার এলাকার বাসিন্দারা। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।